আজকে পরোটার মধ্যে দুরকম স্বাদ পাবে। এই একটা পরোটার মধ্যে মটরশুঁটি আলু দুরকম স্বাদ পাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, চান টান করে নিয়ে আমি এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আর রান্নাবান্নার দিকে যাব। তো ততক্ষণ নিতে তোমাদের সাথে একটা কথা বলে নিই। তো আজকে না আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা হলো মানে দুটো জিনিস দু রকম স্বাদ একটার মধ্যে পাবে। তো দু রকম স্বাদ একটার মধ্যে পাবে মানে আমি আলু আর মটরশুঁটি দিয়ে পরোটা বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, একটু স্কিপ করো না। তো দেখো, মানে আলু আর মটরশুঁটি দু রকম দিয়ে আমি পরোটা করব। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো সেরে নিই। তো এখন দেখো, আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘর মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বাসন মাজবো। তারপরে বাজার আনতে যাব, বাজার নিয়ে এসে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। তো আজকে আমার অনেক কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তাও দেখো কি বলবো, মানে সেই লেটে তাড়াতাড়ি হয়ে গেলেও যে তাড়াতাড়ি রান্না করব, আর কি হবে বলো তাড়াতাড়ি রান্না করে। তোমাদের দাদাভাই যদি মাল আনতে বার হবে, তো আসবে না, সেই খেতে হবে সেই বেলা 4টে। আমার যদি 12টার সময় রান্না হয়ে যায়, তাও আমার সেই বেলা 4টের সময় খেতে হবে। তো সেই জন্য, আর এখন শীতের দিনে তো বেলা কত ছোট, মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর হয়তো আরও অনেক কাজ আছে, তো সেই জন্যে। আর আমি ওই জন্যে তো শরীরটা কেমন আলসি লাগে, যে হোক সেই তো 4টের সময় খাবো, হোক একটু লেট হোক, হ্যাঁ, এরম করতে করতে না তাড়াতাড়ি রান্নাটা হয় না। তারপরে ভিডিও এডিট আছে, ভয়েস দেওয়া আছে, এত কিছু করতে করতে না একা না পেরে উঠি না। তারপরে তোমরা তো জানো, তারপরে আমার কত কাজ সারতে হয়। তারপরে দেখো, ওই ভগবানের সেবা নিয়ে কত কিছু করতে হয়, করে তারপরে আর গোপাল সোনারা আছে, ওরা তো ছোট না, ওদের দিকে বেশি ধ্যান দিতে হবে। তো সেই জন্যে আরও আমার টাইমটা না বেশি চলে যাচ্ছে। তারপরে ওদের জন্যে ড্রেস বানানো, মানে উলের ড্রেস বানাচ্ছি। শীতের সময় তো ওদের তো পরাতে হবে। আর কিনে আনলে হয় যে, কিন্তু কিনে আনলে কি বলো তো, ওদের সাইজ ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, হয় একটু বড় হচ্ছে, নয় ছোট হচ্ছে। আর আমি নিজের হাতে বানিয়ে ওদেরকে যতটা সুন্দর লাগছে, ওরকম কিনে এনে পরাচ্ছি না, অত সুন্দর লাগে না। কিন্তু আর যেন ফিটিং লাগে না, কেমন দেখায়, আর ভালো লাগে না। ওরা কি শর্টে সেরে দিচ্ছে, আর ভালো লাগছে না। সেই জন্য আমি নিজের হাতে বানাচ্ছি। তো দেখো, এটাও আমি বানিয়েছি, তোমরা দেখে নাও। তো কত সুন্দর লাগছে দেখো ফিটিংটা। দেখো এরকম লাগলে না, তারপরে মানে ফিটিংটা সুন্দর হলে তারপর না দেখতে ভালো লাগবে, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। সারাদিন এদের দিকে তাকিয়ে থাকতে না আমার পুরো কি শান্তি লাগে। তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। দেখো, দুজনকে সব বানিয়েছি আমি, আবার গোমাতাকেও বানিয়ে দিয়েছি, গোমাতার বাচ্চাটাকেও বানিয়ে দিয়েছি। তো এগুলো বলো, নিজের হাতে বানালে পরিয়ে, মানে এদের নিজের হাতে বানিয়ে এনাদের পুরো সাজিয়ে গুছিয়ে কত সুন্দর লাগে, তোমরা নিজেরাই অনুভব করতে পারবে। আর কিনে আনলে না এত সুন্দর ফিটিংই হয় না। তো চলো বন্ধুরা, সব কাজটা সেরে এখন আসলাম। তো সকালে সব কিছু কাজ সেরে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে না ভালো লাগছিল না, তাড়াতাড়ি কাজ সেরে নিলেও তারপরে রান্নাবান্না করতে এসে আর ভালো লাগছিল না। বাজার করে এসে তো আমি ভাবলাম যে আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেই আমি লেট করে দিলাম। তো চলো এখন রান্নাবান্না করব, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর কি বাজার এনেছি তোমাদেরকে দেখাই। এখনও বাজার এনেছি, কিন্তু রান্না কি করব সেটাও এখন জানি না। তার আগে আমি ভেবে নিয়েছিলাম যে ডাল আর অল্প একটু বিনস ছিল, আলু দিয়ে ভাজা করব, আর কিছু করব না। কিন্তু বাজার নিয়ে আসলাম, জানি না কি করব এখন। দেখি রান্না করতে করতে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ভাববো কি করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি বাজার নিয়ে এসেছি। তো এই দেখো, বেগুন দেখতে পাচ্ছ বাজার নিয়ে এসেছি। মটরশুঁটি তো এখন আমার ঘরে থাকবে। বেগুন নিয়ে এসেছি, পটল,
আর আর এই দেখো ওলকপি নিয়ে এসেছি। এই দেখো ওলকপিটা না এখানে পাওয়া যায় না, মাঝের মধ্যে আসে। আর এই দেখো আমি মানে এই বছরের মধ্যে এই সবে প্রথম আমি এই ওলকপিটা নিয়ে আসলাম, তো ওলকপি পাওয়াই যায় না। সেই জন্য দেখো আমার কিন্তু ওলকপি খেতে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, তো এর ভিতরে সব আছে, এখন বার করিনি কিছু, সব ঢেলে এর মধ্যে এই ঝুড়িটার মধ্যে সব ঢেলে দিয়েছি। আর যেটা বলছিলাম এই দেখো অল্প বিনস ছিল, তো বিনস আলু দিয়ে ভাজা করব ভাবছিলাম। আর দুটো বাসন মাজার সাবান নিয়ে এসেছি, এই দেখো। তো এইগুলো এখন কি রান্না করব সেটাও ভাবছি, আর জানি না কি করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তারপরে চলে আসলাম রান্না করতে। দেখো ভালো লাগছিল না, কত দেরিতে রান্নাটা বসালাম, কিন্তু সকালে কাজ সব কত জলদি জলদি হয়ে গেছে, কিন্তু দেখো কত দেরিতে। তো দেখো আজকেরও ভেবেছিলাম যে শুধু ডাল আলু সিদ্ধ বা নাহলে একটা ভাজা করব, কিন্তু দেখো আবার ওর সঙ্গে আইটেমটা বাড়িয়ে দিলাম। কি বলো তো, আবার বাজার নিয়ে আসলাম, সবজি বাজার এনে আইটেম বাড়িয়ে দিলাম। দোকানে গেলে না নতুন নতুন সবজি দেখলে ইচ্ছা লাগে যে নিয়ে যাই বাজার। তো গেলাম বাজার আনতে, নিয়ে আসলাম। আর তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সাঁদাল দিয়ে দেবো। তো দেখো এখানে ফোড়ন, 5 ফোড়ন আর তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, একটুখানি হিং দিয়ে দিলাম। দিয়ে দেখো ডালটাকে সাঁদাল দিয়ে দিলাম। তো ডালটা নামিয়ে নিয়ে তারপরে ওদিকে পটল আলু তরকারি করব। পটল আলু তরকারি মটরশুঁটি দিয়ে, আমার না শীতের সময় মটরশুঁটি আমার না খুব ভালো লাগে। আমি এমনি খালি খেয়ে নেবো, তরকারির সাথে কি, আমি এমনি খালি আমার যদি যত দেবে না আমি খেয়ে নিতে পারবো, আমার খুব ভালো লাগে মটরশুঁটি খেতে। তারপরে দেখো এই যে পটল নিয়েছি, পটলগুলো না এখন খুব একটা ভালো লাগে না খেতে, কীরকম যেন লাগছে, মানে কীরকম একটা যেন অতটা ভালো লাগছে না পটলটা। তো নতুন এসছে সেই জন্য নিয়ে আসলাম। তো দেখো পটল আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর জল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটা এখন দেবো না, একটু তরকারিটা একটু হয়ে গেলে তারপরে দেব। তো দিয়ে তারপরে আরও একটা ভাজা করব। তো করব না ভেবে 3 রকম করে নিলাম। তারপরে মটরশুঁটি দেখো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর ওই সাইডে দেরি হয়ে যাবে বলে তো ভাতটা ওইদিকে হয়ে গেছে, আর এইদিকে এই দেখো কড়াইতে আরেকটা কড়াই বসিয়ে এই ভাজাটা করে নিচ্ছি। বিনসগুলো নাহলে শুকিয়ে যাবে, বিনস আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এই দেখো যে কালো কালো কি বলো তো, তার আগের দিন তোমার তো ভিডিওটা দেখলে ভেজিটেবিল চপ বানিয়েছিলাম, তো সেইগুলো দেখো তলাতে যে টোস্ট গুঁড়ো করে দিয়েছিলাম না, ওগুলো পুড়ে গেছে, তো সেগুলো কালো কালো হয়ে গেছে। তারপরে দেখো ওইদিকে ভাজাটা হচ্ছে আর এইদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30। তো 2:30 বেজে গেছে, তো আমার রান্নাবান্না কমপ্লিট, বাসনগুলো মাজা হয়নি, তো ভোগ লাগিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দাদাভাই আসলে তারপর খাওয়া দাওয়া করবো, জানি না কটার সময় আসবে। তো চলো, তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো চলো। তো বন্ধুরা দেখো, বলছিলাম না তোমাদেরকে আমি করব না, বেশি কিছু করব না, তো দেখো এতগুলো করে ফেললাম। এই দেখো সেই বিনস আর আলু ভাজা করব ভেবেছিলাম, তো সেটাই করেছি। আর এক্সট্রা করলাম এই যে পটল আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর ওদিকে ডাল, মানে ডাল আর এদিকে ভাত। তো ডাল আর এই যে বিনস আলু ভাজাটা করার কথা ছিল, কিন্তু তার মধ্যে সবজি গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম, সেই জন্যে এই যে পটল আলু মটরশুঁটি দিয়ে এই যে এই সবজিটা করলাম। তো চলো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার সব কিছু কাজ সারা হয়ে গেছে, তো এখন আমি আসলাম তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, তো আর কি কি কাজ আছে সেগুলো সেরে নিই। তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখন দেখো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মটরশুঁটি।
তো আজকের আমি বানাবো মটরশুঁটি আর আলুর পরোটা, মানে দুরকম স্বাদ পাবে একটার মধ্যে। তো দেখো, আর এইখানে দেখো আটা নিয়েছি, মানে আটা আর ময়দা মিক্স করে নিয়েছি। তো চলো, এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটু পেস্ট করে নেব, নিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করে নেব। তো আজকের না রেসিপিটা দারুণ। আজকের মানে একটা জিনিসের মধ্যে দু রকম স্বাদ পাবে, আলাদা করে না মটরশুঁটি পরোটা হয়েছে না আলু পরোটা হয়েছে, দুটো একসাথেই পাবে। তো চলো, এটা সিদ্ধ হয়ে গেলে পেস্ট করে নেব। তো তারপরে দেখো আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপরে মটরশুঁটি আলুটা একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে আর ওদিকে ময়দা আর আটা একসাথে মিক্স করে নিয়েছি। ওর মধ্যে লবণ, চিনি, তারপরে একটু ভাজা মশলা, মানে জিরে ভেজে রাখা ছিল, তো ওই ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এটা ভালো করে, আর এই যে পেস্টটা করেছি, যে মটরশুঁটি পেস্ট দিয়ে ভালো করে মেখে নিলাম। তো মেখে নিয়ে তারপরে আমি লেচি কাটবো, মানে পরোটা রুটির থেকে একটু বড় বড় সাইজ কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটাকে বেলে নেব। দেখো, একা হাতে সব কিছু করতে গেলে না প্রচণ্ড লেট হয়, আর তারপরে বিরক্তিকর, মানে সময়টা এত বেশি লেগে যায়। তো আমার ওদিকে সব লেচি করা হয়ে গেছে, এখন চলে এসেছি, দেখো বেলে নিচ্ছি রুটিগুলো। তো বেলে নিয়ে, রুটি না এটা পরোটাই হবে, তো বেলে নিয়ে এখন বেলছি মানে রুটি, ভাজলে তেল দিয়ে তখন পরোটা। তো এর মধ্যে দেখছো আবার কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে পেস্ট করেছিলাম। তো কাঁচা লঙ্কা আর মটরশুঁটির মানে অল্প অল্প দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। তো দেখো, কিন্তু খেতে না খুব সুন্দর টেস্টি হয়েছে, আর দু রকম স্বাদ পাচ্ছি, আলুর পরোটার মতো স্বাদ পাচ্ছি, আবার মটরশুঁটির মতো। তো তোমরা এইভাবে খুব সহজ, এটা তো কোনো ঝামেলা হলো না, কিচ্ছু হলো না, তো খুব সহজে এটা হয়ে যাবে। তো সেরকমভাবে আমি বানানোর চেষ্টা করলাম। তো চলো, বেলা হয়ে গেল। তা ইচ্ছা হচ্ছিল যেহেতু এইভাবে মটরশুঁটি করে খাওয়া, কিন্তু একার দ্বারায় না সম্ভব হয় না। আর তারপরে কি বলো তো, আমার কত কাজ পড়ে থাকে, জব থেকে শুরু করে সন্ধ্যা হলে জব করতে তো কত টাইম লেগে যায়। তারপরে ওদের শীতের সময় ওদের জন্য ড্রেস বানাতে, আর তারপরে আরও রান্না করতে গেলে তাহলে টাইম কী করে হবে। তাতে তোমার দাদাভাই কিন্তু আসে সেই 12টা 12:30 বেজে যায়। তো ততক্ষণ না আমার রান্না করতে আর ওই সব কাজ করতে আমার টাইম চলে যায়। তো কিভাবে যে মানে ওই টাইমটা সন্ধ্যার পরে থেকে ওই টাইমটা কী করে কাটে আমি নিজেই বুঝতে পারি না ওইভাবে। তো কোনো সময় তো এরকমই হয়ে যায়, আমি রান্না করছি, তোমাদের দাদাভাই চলে আসে, এরকমই। তো দেখো, তো শীতের ড্রেসগুলো বানানো হয়ে গেলে তাও আরও তো কাজ আছে না। দেখো আমার পরোটাগুলো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। তো চলো ভোগ লাগিয়ে দিই, তোমাদের দাদাভাই আসলে খাবো। তো ভোগ লাগিয়ে দিয়ে চলে এসেছি, এই দেখো। তো আমি তো আর ওর সাথে আর কোনো তরকারি করিনি, কেন বলো তো, মানে দুপুরে তরকারি ছিল, এই দেখো পটল আলু তরকারি ভাজা ছিল, ডালটা শেষ হয়ে গেছিলো দুপুরে। আর ওদের আমি মিশরি দিয়ে আর ভোগ লাগিয়েছিলাম, পরোটা আর মিশরি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তাহলে এখন আসি, গুড নাইট, রাধে রাধে।